মাত্র একটি ডিম দিয়ে তুলোর মতো তুলতুলে নরম কেক কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা কিন্তু খেতে দারুণ মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। কেক তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি, এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছে। আর ডিমটি অবশ্যই রুমের নর্মাল তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থাকলে কমপক্ষে 30 মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে এই কাজটি হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে সময়টা অনেকটা বেশি লাগবে। তবে ইলেকট্রিক বিটার দিয়ে করলে কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে এটি রেডি হয়ে যাবে। তো এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায়। তো বিট করতে করতে যখন চিনি ভালোভাবে গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি বিট করা বন্ধ। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তাই 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছে, আর 1/2 কাপ পরিমাণ ময়দা থেকে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আমি উঠিয়ে নিলাম। এরপর বাকি ময়দাটিকে আমি একটি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি, আর অবশ্যই জেল ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ আর 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এগুলোকে চেলে নিচ্ছে। তো সব কিছুকে ভালো করে চেলে নেওয়ার পর একটি হ্যান্ড হুইক্সের কাঁটার সাহায্যে এভাবে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় কিন্তু কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না, আলতোভাবে মেশাতে হবে। তো একটা সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমাদের কেকের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে বেক করব। তো বেক করার জন্য এখানে একটি মোল্ড নিয়েছে। আমি এখানে হার্ট শেপের মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো শেপের মোল্ড এখানে ব্যবহার করতে পারবেন। এরপর এর মাপে একটি বেকিং পেপার কেটে নিয়েছে, এরপর এর মধ্যে দিয়ে দিয়েছে। এখন এর মধ্যে সয়াবিন তেল ভালো করে ব্রাশ করে নিলাম। এখন এর মধ্যে কেকের ব্যাটার ঢেলে দিচ্ছে। তো সম্পূর্ণ ব্যাটার দেওয়ার পর মোল্ডটাকে ধরে একটু ট্যাপ করে নিচ্ছে। এরপর 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে এটাকে আমি প্রায় 40 মিনিটের মতো বেক করে নিব। তো প্রায় 40 মিনিট পর এখন কিন্তু আমাদের কেকটা হয়ে গেছে। আমি এটাকে ওভেন থেকে বের করে নিয়েছি, আর বের করে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছে। আর আপনারা কিন্তু চাইলে সেম রেসিপি ফলো করে চুলাতেও তৈরি করতে পারবেন, সেম প্রসেস। তো এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি, আর মোল্ড আউট করার সময় অবশ্যই এটাকে ঠান্ডা করে মোল্ড আউট করতে হবে, না হলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। তো মোল্ড আউট করে নেওয়ার পর এখন প্রথমে বেকিং পেপারটিকে উঠিয়ে নিচ্ছে। আর এই কেকটা চাইলে কিন্তু এভাবেও খেতে পারবেন, আবার চাইলে এটাকে ক্রিম দিয়ে ডেকোরেশনও করতে পারবেন। ক্রিম দিয়ে ডেকোরেশন করতে চাইলে কিন্তু এভাবে উপরের অংশটা হালকা করে কেটে নিতে পারবেন, তাহলে কিন্তু পাটটা একদম সমান হয়ে যাবে। তো এখন আমি এই কেকটিকে 3টি ভাগে ভাগ করে নিব। তো এই কেকটা কিন্তু অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়। চাইলে কিন্তু বিকেলে নাস্তার জন্য তৈরি করতে পারবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।